আজকের আলোচনার বিষয় হলো বিপরীত রাজযোগ। আপনার জন্মছকে লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি যদি নিজের হাউসটা ছেড়ে দিয়ে অর্থাৎ অষ্টম কিংবা দ্বাদশে বসে, বা দ্বাদশপতি নিজের হাউসটা বাদ দিয়ে অষ্টম কিংবা ষষ্ঠে বসে, বা অষ্টমপতি নিজের হাউসটা বাদ দিয়ে ষষ্ঠে কিংবা দ্বাদশে বসে, তখন বিপরীত রাজযোগ সৃষ্টি হয়। তিনটে দেখি, 6, 8, 12 তিনটে স্থান ত্রিক স্থান, তাহলে তিনটে রাজযোগ হবে। তাই সেই তিনটে রাজযোগের নাম হচ্ছে, বিপরীত রাজযোগের নাম হচ্ছে হর্ষযোগ, সরলাযোগ আর বিমলাযোগ। হর্ষযোগ হয় ষষ্ঠপতি যখন নিজের ভাবটা বাদ দিয়ে যে কোনো ত্রিক ভাবের মধ্যে অষ্টম কিংবা দ্বাদশে গিয়ে বসলো, যেইভাবে বসবে সেই ভাবের নেগেটিভিটিটাকে সে কম করবে। ধরে নিন ষষ্ঠপতি কারোর অষ্টমে গিয়ে বসলো, তাহলে সেই ব্যক্তির আকস্মিক দুর্ঘটনার যে ভাবে গিয়ে বসলো ষষ্ঠপতি, সেটাকে কম করবে। তার জীবনে যে ফাঁড়া, সেই ফাঁড়াগুলোকে কম করবে, সেটাকে বলা হয় হর্ষযোগ বা উল্লাসযোগ। আবার ঠিক এই অষ্টমপতি ধরে নিন নিজের ভাবটা বাদ দিয়ে ষষ্ঠে গিয়ে বসলো, তাহলে সেই ব্যক্তি রোগকে কম করবে, সেই ব্যক্তির লোনটোন কম করবে। এবার ধরে নিন সে সরলা যোগ হয়ে গেল। এবার বিমলা যোগ কি? দ্বাদশপতি। দ্বাদশপতি সে মানে ব্যয়পতি, সেই ব্যয়পতি নিজের হাউসটা বাদ দিয়ে ধরে নিন অষ্টমে বা ষষ্ঠে গিয়ে বসলো, তাহলে ধরে নিন দ্বাদশপতি ষষ্ঠে গিয়ে বসলো, তাহলে প্রথমে আপনাকে কি করাবে? প্রথমে আপনাকে রোগের জন্য খরচ করাবে, তারপরে কিন্তু আপনি রোগমুক্ত হবেন, বা আপনাকে সেবার মাধ্যমে খরচ করাতে পারে, তারপর আপনি আস্তে আস্তে খরচগুলোকে কন্ট্রোল করবেন এবং আপনি জীবনে স্ট্যান্ড করে যাবেন। তাহলে বিপরীত রাজযোগটা হলো কিভাবে? আপনাদের মনে প্রশ্ন আসবে। বিপরীত রাজযোগটা হলো এইভাবে, যখন ধরে নিন ব্যাপারটা বুঝবেন, ষষ্ঠপতি যখন অষ্টমে বসলো, তাহলে ষষ্ঠপতির কাজ তো অবশ্যই কিছুটা সে বিপরীত করে দিল। মানে কি, প্রথমে আপনাকে একটা বড় মুসিবত দেবে প্রত্যেকটা, সে হর্ষযোগ হোক, সরলা হোক, বিমলা যোগ হোক, বুঝলেন? আপনাকে বিপদে একটা ফেলবেই, এটা গ্যারান্টেড। এবং বিপদের পরে কিন্তু আপনাকে দেখবেন ধীরে ধীরে আপনার লাইফে উন্নতি। যেই কারণেই এই যোগগুলিকে বলা হয় বিপরীত রাজযোগ। মানে আপনাকে ধরে নিন ষষ্ঠপতি যখন অষ্টমে গেল, তার মানে আপনার মুখে ফুলচন্দন পড়বে তা কিন্তু নয়, আপনার বাঁশ দেবে, আপনার ক্ষতি করবে। তারপর জীবনে দেখবেন আচানক উন্নতি হবে হবে হবে। ঠিক আছে? এবারে সবার ক্ষেত্রে হবে না। একবার যাদের জন্মছকে কোনো ভালো শুভ গ্রহ যোগ নেই, গ্রহগুলি সমস্ত নিচস্থ হয়ে বসে, তাদেরকে কী করে দেবে? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই হর্ষযোগ, সরলা যোগ, বিমলা যোগে কিন্তু মানুষের জীবনে প্রচুর কষ্ট হয়, হলেও পরে উন্নতি দেয়। ভিডিও ভালো লাগলে, বুঝতে পারলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। না যদি বুঝতে পেরে থাকেন, কমেন্ট সেকশানে বলবেন, এই নিয়ে একটা বড় ধরনের টপিক বানাবো, প্রায় 20-25 মিনিট লাগবে কভার করতে।